হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত। আজকের ভ্লগটা এইভাবেই শুরু করলাম। আর এই যে সকালে ঘুম থেকে উঠে কিছু ভেজা জামা কাপড় ছিল, তো এগুলো এখানে মেলে দিয়েছিলাম আর কি, তো সেইগুলোই গুছিয়ে নিলাম। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বারান্দাটা আমার ঝুল বারান্দাটা আর কি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদের সাথে তো শেয়ার করা হয় না, বাবা পুজো করছিল, তো আজকে জামা কাপড় মেলতে গিয়ে দেখলাম বাবা পুজো করছে, আর ভিডিওটা আমি করে নিলাম। তোমাদের সাথে শেয়ার করা হয় না বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাবা পাঠ করছে, সেটাও তোমাদের পরে আর কি শোনাচ্ছি। আর এই যে বাবা মায়ের ঘরটাও আমি একটু ঝেড়ে দিচ্ছি, বিছানাটা ঠিক করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে খাটের এইগুলোতে একটু নোংরা পড়েছিল, তো সেইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড ধুলো পড়ে, মানে দুদিন অন্তর অন্তর এইগুলো মুছতে হয়, নাহলে প্রচণ্ড ধুলো হয়ে যায়। তো আর এই দিকে এই যে মায়ে বাবার ওষুধ থাকে আর একটু জোয়ান থাকে, তো বাবা রাতে খায়, তো সেই জন্য এই যে এই জায়গাটা মুছে একটু গুছিয়ে দিচ্ছি আর কি। গুছিয়ে দিয়েছি, তারপরে যে আবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার নিচে যেতে যেতে আজকে মায়ের রান্না হয়ে গেছিলো। আজকে খুব সকাল সকালে আর কি রান্না হয়ে গেছিলো মার। আর এই যে এইদিকে কিছু জামা কাপড় অগোছালো হয়েছিল, তো সেগুলো আমি গুছিয়ে দিচ্ছি, মায়ের শাড়িগুলো। সমস্ত ঘরগুলো এই যে ঝাড় দিয়ে, বারান্দাটা আমি ডাইনিংটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর কিছু কিছু মানুষ থাকে যারা বাজে কমেন্ট করার জন্যই বসে থাকে। কালকে তো একটা ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে দেখছি বাজে বাজে কমেন্ট করছে। তো তারা হয়তো কোনো কাজ পায় না, আমার তো সেটাই মনে হয়। তার জন্য মানে তারা এইসব বাজে কমেন্ট করার জন্য বসে থাকে। আর হয়তো কেউ কেউ এমন আছে, আমার তো মনে হয় যে তারা কারো ভালোও দেখতে পারে না, হয়তো ওই জন্য বাজে কমেন্ট করে। কেউ সামনে কমেন্ট করে হয়তো জানায়, আর কেউ পিছনে। রামচন্দ্রের পদ বন্দির অধ্যায়, যার নামে শিলা ভাষা ঘাট জলেতে অহল্য শনি যিনি করেন দেবতার, তার শিরে চলে আমি বার বার বুকে তুলে নিরদিনে গুহক চন্দ্রে বন্দে আমি তারা দুটি চরণ কমলে বন্দলাম। যে বাবার পাটটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে যে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই মেলে দিচ্ছি আর কি। সকালের দিকটায় অতটা রোদ হয়েছিল না, কিন্তু সারাদিনে বেশ ভালোই রোদ দিয়েছিল। আমি তো ভাবছিলাম হয়তো বৃষ্টি চলে আসবে, জামা কাপড়গুলো শুকাবেই না, তো জামা কাপড়গুলো শুকিয়েই গেছিলো। আর পরে বেশ ভালোই রোদ দিয়েছিল। আর আজকে এই যে সমস্ত কাজ করে নিচে গিয়ে দেখি মায়ের রান্না হয়ে গেছে। আজকে মানে বসেছিল, তো ভাবলো যে রান্না করে নিই, তাই বলে রান্না করে নিয়েছে। আমাকে বলছে যে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পরে একটা দিদি তার শাড়ির আঁচল সেলাই করতে এসেছিলো, তো এই মেয়ের এই জামাটা বাকি ছিল, তো সেই জামাটাই আমি সেলাই করে নিচ্ছিলাম। তারপরে আবার এই যে স্নান করে যে শুকনো জামা কাপড়গুলো সেগুলো আমি তুলে নিলাম, পরে গুছিয়ে নেব, নাহলে এত রোদের তাপ আর থাকা যাচ্ছিল না আর কি ছাদে। আর ভেজা জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। প্রচণ্ডই রোদের তাপ ছিল, আমি তো ভেবেছিলাম রোদ হবেই না হয়তো। তো এই যে বিকেলবেলায় বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ বিছানায় এত পরিমাণে পিঁপড়ে যে কোথা থেকে এসেছে কে জানে। রাত 1টার সময় দেখছি পিঁপড়েতে কামড়াচ্ছে। আর এই যে দুপুরে আমি আর মেয়ে শুয়েছিলাম, তো দেখছি কিছু পিঁপড়ে খাটে, তো তার জন্য এই যে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিলাম। আর এই যে বিছানার চারিদিক দিয়ে লক্ষণ চক যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো বিছানার চারিদিক দিয়েও দিয়ে দিলাম, আবার পায়াগুলোতেও দিয়ে দিলাম একটু চক, যাতে পিঁপড়ে না উঠতে পারে। তো এত পিঁপড়ে বিছানায় যে হয়, মানে কি বলবো, প্রচণ্ড পিঁপড়ে হয়। তারপরে এই যে বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে দিলাম। আর এত গরম পড়েছে, মানে বিকেলবেলায় প্রচণ্ড গরম আর কি, মানে মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে, ঝড় হবে। তো যাই হোক, ঝড় হয়নি, কিছু একটু মানে হালকা পাতলা বৃষ্টি হয়েছে আর কি। আর এদিকে আমি এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম, কারণ পিঁপড়ে মানে প্রচণ্ডই পিঁপড়ে হয়েছে। রাতে তো প্রচণ্ড পিঁপড়ে দেখলাম এক জায়গায় হয়েছিল, তো খাটেই আর কি। তার জন্য আমি বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর এই বেড শিটের কভারগুলো একটু মানে ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে, তো আর এই যে পাশ বালিশের কভার লাগাতে গিয়ে দেখি যে ভিতরে দড়ি পরানো ছিল না, তো তার জন্য আমি আর পরাইনি, পরে পরিয়ে নিয়েছি আর কি।
আর আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা।